বলেছেন ইয়াখরুজু উনুকুন মিনান নার ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে জাহান্নামের একটা গর্দান বের হবে, জাহান্নামের একটা মাথা বের হবে। লাহু আইনানি তুবসিরানি ওয়া উযুনানি তাসমাআন ওয়া লিসানুন ইয়ানতিকু, জাহান্নামের দুইটা চোখ থাকবে, জাহান্নামের দুইটা কর্ণ থাকবে, জাহান্নামের দুইটা চক্ষু থাকবে, মানে জাহান্নাম যেন দেখতে পাবে, জাহান্নামের দুইটা কর্ণ থাকবে, মানে জাহান্নাম যেন শুনতে পাবে। ওয়ালিসানুন ইয়ানতিকু, জাহান্নামের জিহ্বা থাকবে, জাহান্নাম যেন কথা বলতে পারবে। আর জাহান্নাম বলবে ইয়াকুলু ইন্নী উকিলতু বিসালাতাতিন, জাহান্নাম নিজেই বলবে আল্লাহ আমাকে তিন শ্রেণীর মানুষদের জন্য আল্লাহ আমাকে জাহান্নামকে যেন নিয়োজিত করেছে। তার ভিতরে একটা হলো ওয়াবি কুল্লি মান দাআ মা'আল্লাহি ইলাহান আখারা, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যর কাছে দ্বারস্থ হয়েছে, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যকে অংশীদার করেছে, যারা পাথরের কাছে মাথা নত করেছে, যারা কবরের কাছে মাথাটাকে নত করেছে, যারা মাজারের কাছে মাথাটাকে নত করেছে, যারা পাথরের কাছে মাথাটাকে নত করেছে, এক কথায় আল্লাহকে বাদ দিয়ে যারা অন্য কারো কাছে দ্বারস্থ হবে, অন্য কাউকে ইলাহ রব বলে মেনে নেবে, স্বয়ং নবীজি বলেছেন জাহান্নাম নিজে কথা বলবে আর বলবে কই ওই কই কই তারা কই যারা আল্লাহর সঙ্গে শিরকের মতো গুনাহটা করেছে, তারা কই তাদেরকে দাও, আমি জাহান্নাম তাদেরকে নিষ্পেষণ বানিয়ে দেব। এই জন্য বিশ্বনবী বলেছেন জাহান্নাম কিয়ামতের দিন কথা বলবে আর বলবে কই যারা শিরকের মতন গুনাহটা করেছে। এজন্য বিশ্বনবী বলেছেন যদি তোমাকে কেটে দেওয়া হয় তারপরে তুমি শিরকের মতন গুনাহটা করবে না।